মোবাইল থেকে পাসপোর্ট সাইজ ফটো করে কিভাবে আপনি প্রিন্ট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দেবো। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করবেন, মোবাইল থেকে পাসপোর্ট সাইজ ফটো হবে মানলাম, কিন্তু প্রিন্ট কি করে হবে? প্রিন্ট তো হবে না। আর যদিও প্রিন্ট হয় তাহলে প্রিন্টার মেশিনে ওয়াইফাই অথবা ব্লুটুথ সিস্টেম থাকতে হবে, তবেই প্রিন্ট হবে। তো আমি আপনাকে বলবো, যদি আপনার প্রিন্টার মেশিনে ব্লুটুথ সিস্টেম বা ওয়াইফাই সিস্টেম কিছু না থাকে তাও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দেবো। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভাইজান। তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটা প্রতিটা মানুষেরই উপকার হবে। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো ফাইনালি আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি পাসপোর্ট সাইজ ফটো বানাবেন আপনার ফোন থেকে, তারপর আপনি কিভাবে প্রিন্ট করবেন। তো প্রথমত আপনি আপনার প্লে স্টোরটাকে ওপেন করবেন, মানে একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। যার জন্য দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এই যে প্লে স্টোর আছে, এই প্লে স্টোরটার উপরে একবার ক্লিক করলাম। তো আপনিও এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি করবেন, নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন সার্চের আইকন আছে, এই সার্চ আইকনটার উপরে একবার ক্লিক করবেন। দেখুন এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এই জায়গাতে লেখা আছে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস। তো আপনি এই জায়গাতে একবার টাচ করবেন। এইখানে টাচ করার পরে আপনাকে একটা লেখা লিখতে হবে। আমি যে লেখাটা লিখছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লেখাটা লিখবেন। লেখার পরে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকম ধরনের লোগোর একটা অ্যাপস আপনার সামনে চলে আসবে। আপনি লোগোটা ভালোভাবে দেখে নিন। এরকম ধরনের লোগোর অ্যাপসটাকে আপনি ডাউনলোড করবেন। তো দেখুন বন্ধুরা, আমার এই সামনে এই অ্যাপসটা চলে এসেছে। আমার আগে থেকে ডাউনলোড করা আছে, যার কারণে এই জায়গাতে ওপেন বলে লিখে আছে। আপনার যেহেতু ডাউনলোড করা থাকবে না, আপনার এই জায়গাতে ইনস্টল বলে লেখা থাকবে। আর ইনস্টল লেখাটার উপরে একবার ক্লিক করে দিবেন, তাহলে আপনার অ্যাপসটা ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। তো আমার আগে থেকে ডাউনলোড করা আছে, যার কারণে এখানে ওপেন বলে লেখা আছে। তো দেখুন বন্ধুরা, আমি ওপেন করছি আপনাকে দেখানোর জন্য। তো আপনার অ্যাপসটা যখন ডাউনলোড করা হয়ে যাবে আপনি এইভাবে ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন এইখানে কিছু অপশন আপনি দেখতে পারবেন, 4টে অপশন। যেরকম প্রথমত আছে নিউ ফটো, তারপর আছে মাই ফটো, তারপর আছে ফটোগ্রাফস গাইড, তারপর আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো আপনি কি করবেন, প্রথমেই যে লেখাটা আছে দেখুন, প্রথমেই যে অপশনটা আছে নিউ ফটো, আপনি যেহেতু পাসপোর্ট সাইজ ফটো বানাবেন যার কারণে যে নিউ ফটো বলে লেখা আছে, এই নিউ ফটো অপশনটার উপরে একবার ক্লিক করবেন। তো দেখুন এখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন, এরকম ভাবে অনেকগুলো আপনার মানে কাউন্ট্রির নামগুলো চলে আসবে, বিভিন্ন দেশের নামগুলো এখানে বাই ডিফল্ট দেওয়া থাকবে। তো আপনি কি করবেন, এইদিকে লক্ষ্য না রেখে আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন এইখানে অ্যাড ইউর সাইজ বলে লেখা থাকবে। এই যে এইখানে এর নিচে থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর সাইজ। তো আপনি কি করবেন, এই লেখাটার উপরে অথবা এই যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের উপরে একবার ক্লিক করবেন। এবার আপনি যে পাসপোর্ট সাইজ ফটোটা বানাবেন, ওই পাসপোর্ট সাইজটা আপনাকে এখানে প্রেস করতে হবে। আমরা যেরকম ফটোশপে একটা ফটো ওপেন করি, ওপেন করার পরে ফটোটাকে ক্রপ করি, ক্রপ করার সময় একটা সাইজ দিই। যেরকম আমরা কি সাইজ দিই, ইঞ্চিতে কনভার্ট করলে কি দিই, 1.2 ইঞ্চ উইথে দিই এবং হাইটে দিই 1.5 ইঞ্চ। তো সেরকম ভাবে এই যে এখানে দেখুন উইথ আর হাইট লেখা আছে, বুঝতে পারছেন? তাহলে উইথে কি হবে 1.2 ইঞ্চ, আর হাইটে কি হবে 1.5 ইঞ্চ। তো আমি আপনাকে বলবো তার আগে যে এখানে লেখা আছে দেখুন ইউনিটস, তার পাশে কি লেখা আছে পিক্সেলস। তো এইখানে দেখবেন একটা অ্যারো আছে, এই অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে তাহলে যে ইঞ্চিত বলে লেখা আছে একবার সবার নিচে এই ইঞ্চ অপশনটার উপরে একবার ক্লিক করবেন। যদি আপনি এমএম এ করেন তাহলে এমএম এরটাই করবেন, যদি আপনি সেন্টিমিটার সাইজ করেন তাহলে সেন্টিমিটার সাইজ করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য আমি যেহেতু পাসপোর্ট সাইজ ফটো বানানোর সময় ইঞ্চিতে কনভার্ট করি, ঠিক আছে, 1.2 ইঞ্চ করি এবং 1.5 ইঞ্চ করি। তো এখানে আমি ইঞ্চিতেই কনভার্ট করলাম। এখানে ইঞ্চিতে কনভার্ট করার পরে এই উইথে আমি লিখে দিলাম 1.2 ইঞ্চি, দেখুন আমি লিখছি 1.2। আর এইখানে হাইটে দিলাম আমি 1.5। মানে ফটো সিলেক্ট করার আগেই সাইজটা দিয়ে নিচ্ছে ওরা, তাই না? যে সাইজটা কত দিবেন, মানে কি সাইজের ফটো হবে সেটা ওরা চাইছে। তো হাইট আমি দিয়ে দিলাম 1.5। দেখুন মোটামুটি মানে মাপটা চলে আসলো। এবার আপনি যে কাজটা করবেন, এই যে নিচের দিকে লক্ষ্য রাখুন ডান বলে লেখা আছে, ডান লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। দেখুন এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে এই জায়গাতে আপনি দেখবেন লক্ষ্য রাখবেন লিখে থাকবে ইমেজ রেজুলেশন। তো আপনি এই জায়গাতে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে 300। তো এটা বাই ডিফল্ট 300 থাকবে, যদি না থাকে আপনি 300 এটা টাচ করে দেবেন। টাচ করার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন মোটামুটি সাইজটা ওরা দেখাচ্ছে যে কেমন সাইজে ফটোটা আসবে, ওই সাইজটা ওটা স্যাম্পল ভাবে ওরা দিয়ে দিচ্ছে। এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাই, এই যে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে ক্যামেরা বলে একটা অপশন আছে আর একটা গ্যালারি বলে অপশন। তো যদি আপনি ফটোটাকে সঙ্গে সঙ্গে তুলে পাসপোর্ট সাইজ করতে চান তাহলে আপনি কি করবেন, যে ক্যামেরা বলে লেখা আছে এখানে ক্লিক করবেন। আর যদি আপনার গ্যালারিতে কোনো ধরনের কোনো ফটো থেকে থাকে, সেই ফটোটাকে আপনি পাসপোর্ট সাইজ করতে চান, তাহলে যে গ্যালারি বলে লেখা আছে গ্যালারিটাই ক্লিক করবেন। তো আমি যে ফটোটা পাসপোর্ট সাইজ করবো সেই ফটোটা গ্যালারিতে সেভ করা আছে, যার কারণে এই যে গ্যালারি বলে যে অপশন এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন সমস্ত ফাইলগুলো বা ছবিগুলো সব চলে আসলো।
তো আমি যে ফটোটা পাসপোর্ট সাইজ করবো বন্ধুরা, এই যে এখানে দেখুন আগে থেকেই তুলে রেখেছি, এই ফটোকের উপরে একবার ক্লিক করলাম। তো আপনি যে ফটোটা পাসপোর্ট সাইজ করবেন সেই ফটোটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম ভাবে সামনে সেই ফটোটা চলে আসবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এই জায়গাতে লেখা আছে স্টার্ট এডিটিং। তো আপনি কি করবেন, স্টার্ট এডিটিং অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ভাবে চলে আসবে। এবার যদি ফটোটা মানে তোলাতে অনেক সময় কি হয়, ব্যাকাটারা হয়ে যায়, মানে ঘাড় কাত করে এদিক ওদিক হয়ে যায়, অনেক সময় হয় না? তো যদি সেরকম ভাবে আপনার ফটোটা থেকে থাকে, তাহলে এই যে স্কেল আছে, স্কেলটা যদি আপনি বাঁ দিকে সুইপ করেন এরকম ভাবে, তাহলে দেখবেন মানে যেমনে ব্যাকা আছে সেই দিকে করবেন, দিয়ে এটাকে সোজা করে নেবেন। আমার যেহেতু এই ফটোটা প্রথম থেকে সোজা ভাবে তোলা আছে, যার জন্য কিছু করছি না, এরকম ভাবে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এই জায়গাতে দেখুন নেক্সট বলে লেখা আছে, নেক্সট লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ওরা দেখুন কত সুন্দরভাবে একটা মানে মাপ নিয়ে চলে আসে। এবার আপনি হাত দিয়ে এটা আপনি আপনার মতো করে করে নেবেন, ওরা বাই ডিফল্ট এটা করে দিচ্ছে। এবার আপনি আপনার মতো করে এই যে নিচের দিকে টাচের একটা আইকন দেখাচ্ছে দেখুন আঙুলের, এই টাচ আইকনটার উপরে এরকম ভাবে ড্রা করে ধরে এরকম ভাবে একটু মানে বড় করে নেবেন, মানে যতটুকু রাখতে চাইছেন আর কি ফটোটা। তো এরকম ভাবে ড্রা করে নিচের দিকে একটু মানে হালকা করে নেবেন, যতটুকু এটা মানে পাসপোর্ট সাইজ থাকলে মানায় আর কি, সেরকম ভাবে আপনি করে নেবেন। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট এটা আমি এরকম ভাবে রাখলাম, ঠিক আছে? এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে ক্রপ বলে লেখা আছে, ক্রপ লেখাটার উপরে এবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে কি হলো, ফটোটা মানে সামনে চলে আসলো। এবার আপনি যে কাজটা করবেন, দেখুন আমরা ফটোশপে যেরকম ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজিওর, স্যাচুরেশন আমরা যেগুলো করি আর কি ফটোশপে, সেরকম ভাবে এখানেও দেখুন অপশনগুলো মোটামুটি দিয়ে দিয়েছে। আমার এই অ্যাপসটা এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে যে এত সুন্দর সুন্দর ভাবে ফ্যাসিলিটি দিয়েছে না, আপনি কাজ করুন দেখুন বুঝতে পারবেন। দেখুন এই যে ব্রাইটনেস বলে লেখা আছে, ব্রাইটনেসে ক্লিক করে যদি ফটোটা একটু ঘোলা ঘোলা ভাব থাকে, তাহলে আপনি ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন। যদি আপনি মনে করেন যে ফটোটা একটু মানে মানে কন্ট্রাস্টটা কম আছে, তাহলে এই যে কন্ট্রাস্ট লেখা আছে, কন্ট্রাস্ট একটু হালকা বাড়িয়ে দিতে পারেন। এই মার্কটা ধরে এদিকে করলে বেড়ে যাবে, বাঁ দিকে করলে কি হবে, কমে যাবে। তো আপনি একটু হালকা বাড়াবেন। আর তারপরে এই যে স্যাচুরেশন বলে লেখা আছে, স্যাচুরেশনটা হচ্ছে আপনার মানে ফটোকে যে লালচে লালচে ভাব হয় আর কি, মানে একটু মানে কালারিং ফুটে, তো সেটা করলে আপনি ডান দিকে হালকা করে দেবেন, দেখুন মুখের দিকটা লাল হয়ে যাচ্ছে। তো এটা আপনি আপনার মতো করে করে নেবেন। তো এগুলো দেখে নেবেন যে আপনার ফটোকের কোনটা কম লাগছে, যেটা কম লাগছে সেটা আপনি বাড়িয়ে দেবেন। ওকে, বাড়ানোর পর আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এই জায়গাতে নেক্সট বলে লেখা আছে, নেক্সট লেখাটার উপরে একবার ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, নেক্সট লেখাটায় ক্লিক করার পরে এরকম ভাবে ফটোটা চলে আসলো। এবার আপনারা এখানে একটা হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি যেভাবে আস্তে আস্তে বোঝাচ্ছেন, আমরা তো ভিডিওটা দেখছি অনেক লেট হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে বলবো ধৈর্য ধরে ভিডিওটা যদি আপনি দেখেন, এক দেখাতেই শিখে যাবেন। আর আমার প্রতিটা ভিডিও এরকম ভাবে মানে ধীরে ধীরে বোঝাবো, এবং যেন যে দেখবে সে যেন এক দেখাতেই বুঝতে পেরে যায়, সেরকম ভাবে বোঝানোর চেষ্টা করি, যাতে তার টাইমটাও বেকার না হয়ে যায়। তো আপনি যেহেতু টাইম দিচ্ছেন, অবশ্যই আপনি সফল পাবেন এই ভিডিওটা থেকে। তো দেখুন এরকম ভাবে ফটোটা আসার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে সেভ বলে লেখা আছে, এই সেভ লেখাটার উপরে কি করবেন, একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি এরকম ভাবে দেখবেন একটা মানে পপ আপ চলে আসবে, আপনি বাঁ দিকে লক্ষ্য রাখুন, এই যে স্কিপ বলে লেখা আছে, স্কিপ লেখাটায় ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন ফটোটা কেমন ধরনের ভাবে এইভাবে চলে আসবে এই অপশনের মধ্যে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এই যে এইখানে দেখুন লেখা আছে অ্যাড অ্যান্ড আউটলাইন। তো আউটলাইনটা কি, আমরা যে ফটোশপে যে বলে না যে বর্ডার দিতে হয়, কিভাবে বর্ডার দেবেন যে দেখানো হয় আর কি। তো চার সাইডে একটা দাগ অথবা একটা বর্ডার থাকলে কি হয়, ফটো মানে মানায় ভালো লাগে। তো আপনি এই বর্ডারটা এখান থেকে দিবেন কিভাবে, এই যে অ্যাড অ্যান্ড আউটলাইন বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন কি কালারের বর্ডার দিবেন, এইখানে মাল্টিপল কালার ওরা দিয়ে দিয়েছে। এবার যে কালারটা বর্ডার দিবেন যদি এইখানে না থাকে, তাহলে কি করবেন, এই যে এই জায়গাতে লক্ষ্য রাখুন একটা গেম আইকন আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ধরে নিন আপনি ব্ল্যাক কালার দিবেন, তো কি করবেন, এই যে নিচের দিকে দেখুন ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালারের উপরে একবার টাচ করবেন। টাচ করার পরে এই যে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন, তাহলে কি হবে, ব্ল্যাক কালারটা সেট হয়ে যাবে। এবার ওই কালারটা কতটা মোটা হবে, যে আউটলাইনটা বা যে বর্ডারটা আপনি দিবেন ওই ফটোকে, ওই বর্ডারটা আপনি কতটা মোটা রাখবেন। তো এই যে এইখানে দেখুন সেই মানে পয়েন্ট ওরা দিয়ে দিয়েছে। তো এটা যদি আপনি বাঁ দিকে করে দেন, তাহলে বর্ডারটা মানে হালকা সরু হয়ে যাবে, ডান দিকে করলে মোটা হবে। তো এটা আপনি আপনার মতো করে রাখবেন যাতে দেখতে ভালো লাগে। তো আমি আপনাকে দেখানোর জন্য আমি এরকম ভাবে করে রাখলাম, এতটুকুই রাখলাম। তো রাখার পর আপনি কি করবেন, এই যে ডান দিকে লক্ষ্য রাখুন, ডান বলে লেখা আছে, ডান লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন, এই যে এখানে দেখুন ফাইল সাইজ বলে আছে না, এই ফাইল সাইজের যে মার্কটা আছে, এর মার্কটা এইভাবে টেনে এর দূরে নিয়ে আসবেন, পুরোপুরি করে দেবেন, তাহলে ফটোকের কোয়ালিটিটা ভালো হবে, প্রিন্ট করার পর আপনি বুঝতে পারবেন। তো এটা পুরোপুরি করে দেওয়ার পর কি করবেন, এই যে সেভ বলে লেখা, এখানে সেভ লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন মোটামুটি যদি এরকম ধরনের কোনো অ্যাড ফ্যাড আসে, তো আপনি কি করবেন, একটু অপেক্ষা করবেন। এই উপরের দিকে লক্ষ্য রাখবেন, এই জায়গাতে যদি ক্লোজ চিহ্নতে আইকন থাকে, ক্লোজ চিহ্নতে ক্লিক করে দিয়ে এটাকে কেটে দেবেন, ঠিক আছে? তো দেখুন মোটামুটি বাই ডিফল্ট আপনার ফটোটা পুরো রেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনার এটার প্রিন্ট করা পালা।
এবার আপনি বলবেন যে কিভাবে প্রিন্ট করতে হয় সেটাও দেখাতে হবে। তো প্রিন্ট করার ব্যাপারটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে প্রিন্ট মাল্টিপল কপি বলে লিখে আছে। যে প্রিন্ট মাল্টিপল কপি লেখাটার উপরে বা এই অপশনটার উপরে একবার আপনি ক্লিক করবেন। তো দেখুন আমি এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার দেখুন পেপার সাইজ। আমরা যে ফটোশপে একটা ফটো ফুল রেডি হয়ে যায় তখন কি করি, একটা নতুন পেজ নিই, মানে যে পেপারে আমরা ফটোটাকে প্রিন্ট করব সেরকম ভাবে একটা পেজ নিই, তাই না? তো আপনাকেও এখান থেকে একটা পেজ নিতে হবে। তো আপনি কি পেজ নেবেন, এখানে দেখুন সমস্ত পেজ এখানে ওরা বাই ডিফল্ট দিয়ে দিয়েছে। তো আমি দেখুন আমি আপনাকে বলছি, এই যে এটা 4:6 পেজ, এটা হচ্ছে A4 সাইজ পেজ। আপনার যেটা হবে বা আপনি যে পেজে প্রিন্ট করতে যাচ্ছেন ফটো, সেই পেজটার উপরে ক্লিক করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য 4:6 পেজটা নিলাম, যার কারণে 4:6 পেজটার উপরে আবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে কি হলো, মানে পুরো পেজটাতে ফটোগুলো সাজিয়ে দিয়েছে। দেখুন পুরো পেজটাতে যতটা ফটো ধরবে ততটা ফটো ওরা বাই ডিফল্ট দিয়ে দিয়েছে। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন যে আমি যদি 3টে ফটো প্রিন্ট করি তাহলে এত ফটো তো আমার দরকার নেই, আমি 3টে ফটো প্রিন্ট করবো বা 2টো ফটো প্রিন্ট করবো বা 4টে ফটো প্রিন্ট করবো, তাহলে কিভাবে করব? দেখুন সেই প্রসেসটাও কিন্তু দেখাচ্ছি, আর সেটাও কিন্তু সেই অপশনগুলোও কিন্তু এখানে আছে। তো দেখুন বন্ধুরা, যদি আপনি 3টে অথবা 4টে ফটো প্রিন্ট করতে চান অথবা 2টো ফটো প্রিন্ট করতে চান, তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এই দিকে দেখুন একটা মাইনাসের আইকন আছে আর একটা প্লাসের আইকন আছে। তো যদি আপনি মাইনাস আইকনটায় ক্লিক করেন তাহলে একটা একটা করে ফটো কি হবে, রিমুভ হয়ে যাবে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, যদি আমি মাইনাসটায় একবার ক্লিক করি, দেখুন এখানে যে 12টা ফটো ছিল একটা কমে গেল, দিয়ে 11টা হয়ে গেল। আবার একবার ক্লিক করি, দেখুন 10টা হয়ে গেল। আবার একবার ক্লিক করি, দেখুন 9টা হয়ে গেল। তো এই প্লাসটায় ক্লিক করলে বাড়ছে আর মাইনাসটায় ক্লিক করলে কি হচ্ছে, কমছে। তো আমি আপনাকে দেখানোর জন্য এটা আমি কি করব, দেখুন 3 কপি রাখবো আর বাকিগুলো সব এইভাবে রিমুভ করব। তো ধরে নিন আমি এই 3 কপি ফটো প্রিন্ট করব, ঠিক আছে? তো আপনি যে কপি করবেন সেটা আপনি এখানে সাজিয়ে রাখবেন বা সেটা আপনি করে রাখবেন। দিয়ে উপরের দিকে লক্ষ্য রাখুন, সেভ বলে লেখা, সেভ লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। আপনি এই যে জেপিজি বলে লেখা আছে, জেপিজিটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে ডান দিকে লক্ষ্য রাখুন, এই যে সেভ ফটো বলে লেখা আছে, সেভ ফটো লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। যখনই আপনি এই লেখাটার উপর ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ফটোটা বা এই যে ফাইলটা তৈরি করলেন আপনি 4:6 পেজে, এই ফটো বা ফাইলটা আপনার গ্যালারিতে পুরো সেভ হয়ে যাবে। এবার আপনি এই ফাইলটা কম্পিউটারে সেভ করেও প্রিন্ট করতে পারবেন অথবা ফোন থেকে কিভাবে করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি। এবার আপনাকে ফাইনালি যে কাজটা করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, প্রিন্ট করবেন, সর্বশেষ প্রিন্ট। এবার আপনি প্রিন্টারে কিভাবে নিয়ে যাবেন, আপনার এই ফটোটা কিভাবে আপনি বার করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি। তো তার জন্য আপনাকে একটা ছোট্ট অ্যাপস ডাউনলোড করতে হবে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি দেখতে থাকুন। তো ওই অ্যাপটা আবার কিভাবে ডাউনলোড করবেন, দেখুন ওই অ্যাপটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে প্লে স্টোর আছে না, প্লে স্টোরটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে সার্চ বার আছে, সার্চ বারে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে সার্চ বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন নোকো প্রিন্ট। দেখুন স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটাকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি দেখুন আগে থেকে ডাউনলোড করে রেখেছি, যার কারণে এখানে ওপেন বলে লেখা আছে। আপনার ডাউনলোড করার জন্য ইনস্টল বলে লেখা থাকবে, ইনস্টল লেখাটায় ক্লিক করে সেটা কি করবেন, ওপেন করবেন। তো দেখুন বন্ধুরা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে কিছু অপশন আসবে, একটা ফটো এন্ড ইমেজ, একটা ডকুমেন্টস, আর একটা হচ্ছে ওয়েব পেজ। তো আপনি কি করবেন, প্রথম করা যে অপশনটা ফটো এন্ড ইমেজ, এই অপশনটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার যে ফটোটা আপনি ওখান থেকে সেভ করলেন না, ওই ফটোটা দেখবেন এখানে গ্যালারিতে চলে আসবে। তো আপনি কি করবেন, সেই ফাইলটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, আমার দেখুন এই ফটোটা কেমন ভাবে লেগে গেছে, আপনাকে এখানে একটা সেটিংস করতে হবে। সেই সেটিংসটা কি, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এই জায়গাতে দেখবেন A4 নরমাল বলে লেখা থাকবে। আপনি কি করবেন, এই জায়গাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখানে কিছু সেটিংস আপনাকে করতে হবে, কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনিও সেভাবে করবেন। একবার করলেই মোটামুটি প্রতিবারই করতে পারবেন। তো এবার আপনি যে কাজটা করবেন, এখানে যে অপশনগুলো আসবে, আসার পরে এই যে এখানে দেখুন লেখা আছে সাইজ অ্যান্ড লেআউট অপশন। তো আপনি কি করবেন, সাইজ অ্যান্ড লেআউট অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন লিখে আছে ইমেজ সাইজ, ইমেজ সাইজের উপরে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অটো বলে লিখে আছে না, অটোতে সিলেক্ট করবেন, দিয়ে ব্যাক করবেন। এবার আপনি এই যে শেষের অপশনটা একবার ক্লিক করবেন, দেখুন ভালোভাবে দেখে নিন, এই অপশনটার উপরে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি যেটা সিলেক্ট করবেন, এই যে টপ মিডিল বলে লিখে আছে না, টপ মিডিল দেখুন, এই যে সেন্টার, টপ লেফট, টপ মিডিল, টপ রাইট, মানে এখানে বোঝানো যাচ্ছে আপনার যে ফটোটা প্রিন্ট হয়ে বার হয়ে আসবে, ওই ফটোটা কিভাবে আসবে, মিডিল হয়ে আসবে, মানে যে পেজটা আপনি দিবেন সেই পেজের মিডিলে কি থাকবে, নাকি সাইডে থাকবে, নাকি ডান সাইডে থাকবে, নাকি উপরে থাকবে। তো আপনাকে তো পেপারটাকে বাঁচাতে হবে, যদি মিডিলে থাকে তাহলে তো 4 সাইড পুরো বাদ হয়ে যাবে পেপারে, তাই না? তো আপনাকে কি করতে হবে, একবারে উপরের দিকে নিয়ে যেতে হবে, উপরে একবারে মিডিলে। তো যার কারণে আমি সেটাই সিলেক্ট করেছি, দেখুন টপ মিডিল বলে লেখা আছে, এই টপ মিডিলটা আপনিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার কি করবেন, ডান দিকে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন।
এবার আপনার প্রিন্ট করা পালা। তো কিভাবে প্রিন্ট করবেন প্রসেসটা দেখে নিন কি কি প্রয়োজন। এবার যদি আমি আপনাকে শর্টকাটে বলি, প্রিন্টার থেকে কম্পিউটারে যে কেবেলটা কানেক্ট করা আছে, প্রিন্টার থেকে কম্পিউটারে যে কেবেলটা আপনার কানেক্ট করা আছে, যে ইউএসবি পোর্টটা আপনার কানেক্ট করা আছে, ওই ইউএসবি পোর্টের মাথার দিকটা মানে কম্পিউটারে যেটা প্রবেশ করানো আছে ইউএসবি পোর্টে, ওই ইউএসবি পোর্টটা আপনি খুলে নেবেন। আর প্রিন্টার মেশিনে যেটা প্রবেশ করানো আছে, প্রিন্টার মেশিনে মানে হচ্ছে আপনার ডগার দিকটা মানে নিচের দিকটা, সেই দিকটা প্রিন্টার মেশিনে ওইরকমভাবে প্রবেশ করানোই থাকবে। আপনি শুধুমাত্র কম্পিউটারে যেটা মানে গোঁজা আছে আর কি সিপিইউর সঙ্গে, সেই সিপিইউ থেকে সেটা আপনি ওই ইউএসবি পোর্টটা আপনি খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এই জিনিসটা আপনাকে কিনতে হবে। এটা কি? ওটিজি। যদি আপনার ফোনের যে চার্জারের যে পিনটা ওটা যদি টাইপ সি হয়, তাহলে আপনি দোকানে গিয়ে বলবেন যে টাইপ সি ওটিজি লাগবে, ওটিজিটা দিন, ঠিক আছে? তখন আপনাকে এরকম ধরনের একটা ওটিজি দেবে। আর যদি আপনার ফোনের চার্জারের পিনটা হয় পি টাইপ, মানে যদি একটু সরু হয়, এটা চওড়াটা হচ্ছে টাইপ সি, আর যেটা সরু সেটাকে কি বলে? বি টাইপ। যদি আপনার বি টাইপ হয় তাহলে বি টাইপ ওটিজি নেবেন, ঠিক আছে? আর যদি আপনি এগুলো দোকানে না পান তাহলে আমার ট্যাগ লিস্টে দেখুন, আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি কি করতে পারেন? কিনতে পারবেন, অনলাইন থেকে আপনি সেটাকে অর্ডার করতে পারবেন, ঠিক আছে? দেখুন বন্ধুরা, এবার যে কাজটা আপনি করবেন, ধরে নিন এটা হচ্ছে আপনার ওই সিপিইউতে গোজা ছিল, ঠিক আছে? প্রিন্টার মেশিনের ইউএসবি পোর্টটা মানে সিপিইউতে যেটা প্রবেশ করানো ছিল সেটা খুলবেন। খোলার পরে এই যে ওটিজি যেটা আছে সেটার সঙ্গে আপনি এরকমভাবে প্রবেশ করে দেবেন, এরকমভাবে ঢুকিয়ে দেবেন, ঠিক আছে? দেখুন ঢুকিয়ে দিলেন। এই ওটিজিটা আবার অনেক রকমভাবে হয়, ঠিক আছে? এরকম ধরনের ওটিজি হয়, আবার আমি আপনাকে দেখাচ্ছি এই যে এরকম ধরনের ওটিজি হয়, বড় তারে ছোটো তারে, ঠিক আছে? তো আপনি যেমনই ওটিজি নিয়ে আসেন না কেন কাজ হবে। তো এরকম ধরনের ওটিজিটি নিয়ে আসার পরে এরকমভাবে সেটা প্রবেশ করে দেবেন। প্রবেশ করার পরে আপনার মোবাইলের চার্জ যেখান থেকে দেন সেই জায়গাটাতে এটাতে প্রবেশ করে দেবেন, এই মাথার দিকটা, বুঝতে পেরেছেন? প্রবেশ করানোর পর আপনাকে যে এবার কাজটা করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। তারপরে আপনি স্ক্রিনে দেখতে পাবেন ঠিক এরকম একটা অপশন, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এখানে দেখবেন ওকে বলে লেখা চলে আসবে, ওকে লেখাটার উপরে একবার ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, আমার যে প্রিন্টারের নাম সেটা এখানে চলে এসেছে, এপসনের L3210। আমি ওকে লেখাটা একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এবার যে কাজটা আপনি করবেন, দেখুন এখানে কিছু আপনি অপশন পাবেন, একটা হচ্ছে ওয়াইফাই, একটা হচ্ছে ব্লুটুথ, আর একটা হচ্ছে ইউএসবি। তো আপনি যেহেতু ইউএসবির সাহায্যে প্রিন্ট করবেন, যার কারণে একবার শেষের অপশনটা একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে একটু দেখুন স্ক্রলিং হবে, স্ক্রলিং হয়ে দেখবেন আপনার প্রিন্টার মেশিনের নামটা অটোমেটিক কি হবে, চলে আসবে এখানে। এইখানে আসার পরে এবার আপনি যে কাজটা করবেন, এবার আপনি আপনার ওই প্রিন্টার মেশিনে সুন্দর করে আপনার ওই পেজটাকে প্রবেশ করে দেবেন, যে পেজটাতে আপনি প্রিন্ট করতে চাইছেন। এবার আপনি কি করবেন, ওই প্রিন্টার মেশিনের নামটার উপরে জাস্ট একবার ছোট্ট করে টাচ করবেন। এইখানে টাচ করার পরে দেখবেন এখানেও আবার 3টে অপশন আসবে। আপনি কি করবেন, যে এই জায়গায় লক্ষ্য রাখুন, দেখুন ইউজ জেনারেলস বলে লেখা আছে, এই জায়গাটার উপরে একবার ক্লিক করবেন। তার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ওই পেপারটা খুবই সুন্দর ও সহজভাবে বেরিয়ে পড়বে। এখানে প্রিন্টিং করে লেখা চলে আসবে, আর দেখবেন মেশিন থেকে বেরিয়ে চলে আসবে। তো দেখুন বন্ধুরা, আমার মেশিনে কাজ অলরেডি শুরু হয়ে গেছে, এবার সেটা বেরিয়ে চলে আসছে, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। ফাইনালি দেখুন আমার ফটোটা আপনি দেখতে পাচ্ছেন কতই না সুন্দরভাবে বেরিয়ে চলে এসেছে। যে 3 কপি ফটো আমি রেডি করেছিলাম সেই 3 কপি ফটো কিন্তু প্রিন্ট হয়ে বার হয়ে এই 4-6 পেজে সুন্দরভাবে চলে এসেছে। তো আশা করি আপনারা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন যে কিভাবে ফোন থেকে পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে প্রিন্ট করতে হয় যদি আপনার প্রিন্টার মেশিনটা ওয়াইফাই না থাকে। দেখুন আমার যে প্রিন্টার মেশিনটা আছে এটা তো এপসন L3210 প্রিন্টার, সেটা আপনারা ভালোভাবেই জানেন। এই মেশিনে কিন্তু ওয়াইফাই নেই, তো আমি ইউএসবি কেবল দিয়ে এইভাবে প্রিন্ট করলাম। তো আপনারাও এইভাবে প্রিন্ট করতে পারেন সুবিধা অসুবিধাতে। আশা করি অনেক ক্লিয়ারভাবে সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।